বান্দা আইস না, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়। এবার বান্দা বলে, আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, আমি আমায় অনেকটা বছর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ না পড়ে গুনাহ করেছি, মিথ্যা কথা বলে গুনাহ করেছি, কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি, ভার্সিটিতে গিয়ে গুনাহ করেছি, মোবাইলের মধ্যে গিয়ে গুনাহ করেছি, প্রেম করে গুনাহ করেছি। মওলা গো, গুনাহে ভরপুর আমি, গুনাহে ভরপুর আমি, গুনাহে ভরপুর আমি, গুনাহে ভরপুর আমি, গুনাহে ভরপুর আমি। মওলা, তোমার দেওয়া নিয়ামত খেয়েছি, তোমার দেওয়া নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি, তোমার নবীর হুকুম অমান্য করেছি। ও মওলা, ও মওলা, আমার তো বড় লজ্জা লাগে। একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না, মাথা নিচু করে রাখতে হয়। আমি তো 1000টা ভুল করেছি মওলা। ও মওলা, আমি কোথায় যাব? ও মওলা, আমি কোথায় যাব? আল্লাহ পাক বলে, বান্দারে, পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য, মমতার জন্য, দরদের জন্য, মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয়, মায়ের উপমা দেওয়া হয়। ও বান্দা, তুই শোন, তুই শোন। কখনো যদি দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে যায়, তখন তুই এতটুকু বিশ্বাস থাকবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে। এবার আল্লাহকে বললাম, আল্লাহ, নামাজ অনেক পড়ি নেই, গুনাহটা মাফ করে দাও। রব বলে যে, মাফ করে দিলাম। আল্লাহ, রোজার মধ্যে অনেক জাতবেমি করছি, ভুল করছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, মাফ করে দিলাম। আল্লাহ, হজ করি নাই আমি ইচ্ছা কইরা, তুমি তো রহমান, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, মাফ করে দিলাম। এবার বান্দা যতটা বলে আল্লাহ মাফ করে দেন। এবার বান্দা বলে, আল্লাহ, কিছু গুনার পাল্লা হালকা হয়েছে, কারণ আমার জান্নাতে যেতে গেলে গুনাহ মাফ করা লাগবে, তো তুমি দয়া করছো, আমার গুনাহ মাফ হচ্ছে, আল্লাহ দয়া। এবার বান্দা বলে, আল্লাহ, ওই আমার ভাইয়ের জায়গাটা খাইছি যে কিছু গুনাহ হয়েছে, তুমি মাফ করে দাও। রব বলে যে, না রে বান্দা, এটা আমি করব। আল্লাহ, কেন? তুমি আমার যে বান্দাকে কষ্ট দিয়েছ, সে যদি মাফ করে, আমিও তোমাকে মাফ করে দেব। এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কোন গুনার মাপ পাওয়া সহজ, আল্লাহটা নাকি বান্দারটা? সেটাতে মাপ পাওয়া সহজ, সেটাতে আপনি আমি যেভাবে সিনসিয়ার, যেটাতে মাপ পাওয়া কঠিন, সেটার মধ্যে আমাদের মনোযোগ নেই। এই যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন কারণ ছাড়াই দেখবেন সিগারেট একটা আগুন জ্বালায় ফালাই দেয়, শেষ করছে আর কি, সিগারেট শেষ করছে, ফালাই দিছে। ভাইয়া, আগুন আছে তো, সমস্যা কি? কোন একটা মানুষ যদি খালি পেয়ে যায়, এটা তো ভাবি নেই। আমি কি বুঝাতে পারছি কথা? গুনাহ কয় প্রকার?